পুরীর জগন্নাথ ধামের অনুকরণে দীঘাতে মন্দির বানানো হলো, এই পর্যন্ত ঠিক ছিল। এতক্ষণ পর্যন্ত উড়িষ্যা সরকারের কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন দীঘায় মন্দির বানানো হচ্ছে এবং সেই মন্দিরের পাশে ধাম লিখে দেওয়া হচ্ছে, তখনই প্রশ্ন তোলে উড়িষ্যা সরকার। প্রশ্ন এটাই তোলেছে, হিন্দু ধর্মের 4টি পীঠ রয়েছে, সেই 4টি পীঠের মধ্যে একটি পীঠ হলো পুরীর ধাম। তো স্বাভাবিকভাবেই এই পীঠকে কি ইচ্ছা করলেই পাশটা করা যায়? এটা নিয়ে কিন্তু উড়িষ্যা সরকার প্রশ্ন তুলেছে, এবং তারা আনুষ্ঠানিকভাবেও কিন্তু যে সমস্ত শব্দগুলো পুরীর ধামে কেবলমাত্র ব্যবহৃত হয়, সেই শব্দগুলোও কিন্তু সাম্প্রতিককালে এই নতুন দীঘায় জগন্নাথ মন্দিরেও ব্যবহার করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু ঘোর আপত্তি তুলেছে উড়িষ্যা সরকার। তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে যা যা করণীয়, যে যে শব্দ সত্যগুলো একমাত্র তাদেরই, সেগুলোর দাবিতেই কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এটা নিয়ে কিন্তু উড়িষ্যা সরকারের বাংলা সরকারের সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছে, এবং সেই রেস কিন্তু এখনো বিদ্যমান। কখনো উড়িষ্যা সরকার অভিযোগ তুলেছে যে পুরীর ধামের যে নিম কাঠ সেটা চুরি করা হয়েছে, এবং চুরি করেই দীঘায় যে বিগ্রহ বানানো হয়েছে, সেই বিগ্রহ বানানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু উড়িষ্যা সরকারের তদন্ত পর্যন্ত করেছে। এবং যে সেবায়েত এই দীঘায় নতুন মন্দির উদ্বোধনে এসেছিলেন তাকে শোকজ পর্যন্ত করা হয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো হয়তো সবাই জানে। এতদূর পর্যন্ত এই বিতর্ক গড়িয়েছে। স্বাভাবিকভাবেই দীঘায় জগন্নাথ মন্দির বানানো নিয়ে কিন্তু উড়িষ্যার কোনো আপত্তি নেই। তারা আপত্তি জানায়ওনি যখন নির্মাণ কার্য শুরু হচ্ছে। সেই সময় কিন্তু যদি উড়িষ্যা সরকারের আপত্তি থাকতো, তারা কিন্তু প্রথমেই শুরুর দিকেই তারা আপত্তি জানাতে পারতো, কিন্তু জানায়নি। কিন্তু জানালো তারা কখন? যখন এই যে ধাম শব্দটা একটা নবনির্মিত মন্দিরের পাশে বসিয়ে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু উড়িষ্যা সরকার এটা নিয়ে সমালোচনা করেন, এবং এটার বিরুদ্ধে কিন্তু তারা অগ্রসর হয়। আনুষ্ঠানিকভাবে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত সেইগুলো তারা কিন্তু করছে। এবং সাম্প্রতিককালে আমরা জানি রাজ্যের শাসক কিন্তু এরকম একটা জিনিস ঘোষণা করেছে যে এই যে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। এবং এই প্রসাদ নিয়েই এবারে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করলেন। তিনি বলছেন, স্থানীয় কিছু মিষ্টির দোকান থেকে গজা প্যারা তৈরি করে সেগুলো বিতরণ করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ সেটা কিন্তু দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে লোকাল মিষ্টির দোকান থেকে তৈরি করে কিছু জিনিস, সেগুলো প্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করছেন কিন্তু শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলছেন, এই যে জগন্নাথ প্রভুর প্রসাদ বিতরণ, এই বিতরণটাকে তিনি সমর্থন করছেন। এটা করতেই পারেন, এটা ভালো কাজ, কিন্তু আপত্তি সেখানেই যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে না, স্থানীয়ভাবে কিছু জিনিস তৈরি করা হচ্ছে, সেটা প্রসাদ বলে, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক এইটা নিয়ে তিনি কিন্তু বিস্ফোরক দাবি করছেন, এবং সাথে তিনি বলছেন, মানুষ এটাকে নিতেই পারে যদি পোষে না যায়, কিন্তু প্রসাদ প্রসাদ বলে এটা গ্রহণ করবেন না।